প্লিজ ভাই ভিডিওটা একটু দেখবেন। হ্যাঁ, হাত বেঁধে দিছিল, পা বেঁধে দিছিল মা। তারপরে কি করছিল? তোমার খুব কষ্ট হচ্ছিল? তুমি চিল্লাতে পারোনি? আম্মুরে ডাকতে পারোনি? তোমার মুখে কি কাপড় দেওয়া ছিল, বাঁধা ছিল? আর পা বাঁধা ছিল? পা বাঁধা ছিল? আসসালামু আলাইকুম। যখন ভিডিওটা আমার চোখের সামনে আসে, কসম আল্লাহর, আমার মানে কি কলিজাটা ফাইটে গেছে কথাটা শুনে। মেয়েটার 4 বছরের একটা মেয়ে নিরাপদ থাকতে পারে না। আল্লাহু আকবার! কি দেশে আমরা বাস করি জানেন? আমরা আসলে মানুষ বিলা পরিস্থিতিতে আমাদের ঘৃণা হয়, লজ্জা হয়। আমরা যে মানুষ, আমরা আদম সন্তান, আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে, এই পরিচয়টা দিতে আমাদের লজ্জাবোধ হয়। কারণ আমাদের হাত থেকে একটা 4 বছরের শিশু বাচ্চা নিরাপদ না। আপনারও তো ছেলে মেয়ে আছে, আপনারও ভাই বোন আছে। যে কাজটা করছে, যদি আজকে যদি সত্যি কথা, যদি আজকে আমি ওকে সামনে পাইতাম, আমি যদি ওকে সামনে পাইতাম, মানে কি যে করতাম আল্লাহ পাক জানে, এছাড়া আর কেউ জানে না। কারণ আমাদের দেশের ভিতরে দেখার পরে আমার অনেক একটা খারাপ লাগছে। আর মেয়েটা যেটা বলতেছে আবার শুনেন, মেয়েটা কত কষ্ট নিয়ে বলতেছে, এবং এই মেয়ের বাবা মার মনে কতটুকু কষ্ট হতে পারে। এই মেয়ের বাবা মার মনে কি একটা আঘাত আসতে পারে, এটা আপনারা অবশ্যই ধারণা করতে পারবেন। কারণ যার সাথে ঘটনাটা ঘটছে একমাত্র সে বলতে পারবে তার বুকের জ্বালাটা। এই যে কাজটা করলো, আল্লাহ মাফ করুক, জানি না সরকার এটার বিচার করবে কি না করবে। তো সরকারের কাছে একটা আবেদন যে আপনি অতি দ্রুত এই লোকটাকে জনসমক্ষে এনে, গোপনে না, জনসমক্ষে এনে শাস্তি প্রদান করা দরকার। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশ পুলিশ প্রশাসনের চোখের আওতায় যেতে পড়ে। এটার বিচার আমরা চাই। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে দেশে আমাদের 4 বছরের একটা শিশু নিরাপদ থাকতে পারে না, সেই দেশের ভবিষ্যৎ খুবই খারাপ, খুবই খারাপ হবে ভবিষ্যৎ। তো আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুক। কারণ আমরা যেসব পাপ কাজ করতেছি, যেসব পাপ কাজ আমরা করতেছি, আমরা আদম সন্তানরা করতেছি, কবে জানি আমাদের উপর আল্লাহর গজব নেমে আসে। আল্লাহ একমাত্র দয়ায় বাংলাদেশের ভিতরে আল্লাহর পছন্দের মানুষ আছে, আল্লাহর অলিগণ আছে। এই জন্য আমাদেরকে আল্লাহ এখনো কোনো গজব দিতেছে না। নয়তো আমরা যে পাপ কাজে লিপ্ত আছি, আমরা গজব যে কোনো মুহূর্তে আমাদের উপরে গজব চলে আসতে পারে। কারণ বাংলাদেশে একটা ছোট বাচ্চা ধর্ষণের শিকার হয়ে যায়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। তো সবাই ভালো থাকবেন। যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো আবারও বলতেছি, এই কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ প্রশাসন যাতে সঠিক তদন্ত করে এই বিচারটা আমরা জাতি দেখতে পারে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।